শুনছেন অনুরোধের আসর। এবারের শিল্পী অদিতি দত্ত। শিল্পীর কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বেহালা থেকে অতনু, অনুশীলা, রানাঘাট থেকে অশোক, রুমা এবং চঞ্চল। আমি কি ভাবছো? কি ভাবছো? এই ছবিটাও তো শেষ হয়নি দেখছি। বাইরে যাবে? কোথায়? কোথাও একটা, মানে এই বাড়ি থেকে বাইরে বেড়াতে। কেন? কেন মানে দেখো, আমিও তো সারাদিন ঘরের মধ্যে গান করছি, তুমি তোমার স্টুডিওতে আটকা পড়ে রয়েছো। আমি বলছিলাম কি জানো তো, বাইরে গেলে হয়তো তোমার ছবির জন্য কিছুটা রসদ তো পেতে পারো। মানে কে বললো তোমায়? হ্যাঁ, কে বললো তোমাকে যে বাড়ির বাইরে গেলে ছবির আইডিয়া পাওয়া যাবে? তা তো পৃথিবীর সমস্ত শিল্পী ওই ইজেল রং তুলি নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াতো। দেখো, তোমার যেতে হয় যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ।
তোমার কি মনে হলো যে চা খেলে আমার ছবির আইডিয়া বেরোবে মাথা থেকে? আচ্ছা, এসো, বসো। শুনছো, সুব্রত এসছে। এডিথ, এডিথ চা করে আনো 3 কাপ। এডিথকে? ওই বাবা পাঠিয়েছেন আমার জন্য। কবে থেকে? বিয়ের পর থেকেই সংসারে আমার কাছে হেল্প করবে। তো এর আগে তো কখনো দেখিনি। দেখবে কি করে, ও তো মানুষজনের সামনেই আসতে চায় না, এত লাজুক। হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর নতুন কি ছবি? একটা পরিকল্পনা চলছে ওই আর কি। ও শোনো না, আজ এই সারেগামা পত্রিকায় তোমায় নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছে, ভীষণ প্রশংসা করেছিল। তাই নাকি? ওই দেখি কি লিখেছে গো। দেখো না, নিজেই পড়ে দেখো। এই তো, এই দেখ। তোমার কথা বলে আমি ভেতরে আছি। দিদি চা। হ্যাঁ এখানে রাখো, আর বাবুর চাটা ভেতরে দিয়ে এসো। আচ্ছা এই তো ভীষণ ভালো লিখেছে। হ্যাঁ, দাদা চা। আমি কি যা চেয়েছি? নিয়ে যাও, যাও। শুনছো? অনেক হয়েছে, এবার শুতে চলো। তুমি যাও, আমার দেরি হবে। অনেক রাত হয়েছে মৃগাঙ্ক। রাত হয়েছে তো আমি কি করব? আমাকে একটু একা থাকতে দাও, একটু ভাবতে দাও প্লিজ। কিন্তু আমার যে একা থাকতে ভালো লাগছে না। আরে কি মুশকিল, তোমাকে বললাম তো আমাকে একা থাকতে দাও প্লিজ। যাও, তুমি এডিথকে নিয়ে শুয়ে পড়ো, যাও। কি হলো, যাও।
আসুন, বসুন। হ্যাঁ, তা না হয় বসলুম। তা তুমি কে, মা জননী? আমি আমি এই বাড়িতেই থাকি। এই বাড়িতে থাকো মানে? মানে কাজ করি। ও, তা বেশ বেশ। তা সে কবুতরিটি কোথায়? তাদের ডাকো ডাকো ডাকো। তারা তো কেউ বাড়িতে নেই। নেই মানে? খাঁচা ছেড়ে পালালো কোথায়? পালায়নি, আসলে দুজনেরই কিছু জরুরি কাজ পড়েছে, তাই একটু বেরিয়েছেন। দেখো মা, সময় মতো ভাড়ার টাকাটা মিটিয়ে দেওয়াও কিন্তু জরুরি কাজ। 3 মাসের ভাড়া বাকি। সারাদিন যে তারা কি শিল্প করছেন তারাই জানেন। ও হ্যাঁ, আর একটা কথা, ফিরে এলে বলে দিও 10 দিনের সময় দিলাম। এর মধ্যে ভাড়ার টাকা মিটিয়ে না দিলে রাস্তায় দাঁড়িয়ে গান গান আর ওই ছবি আঁকুন, আমার তাতে কোনো আপত্তি নেই। এত বড় বাড়ি তাদের জন্য আর রাখতে পারবো না, অন্য ভাড়াটে বসাবো। শোনো, এই আমার শেষ কথা, বলে দিও। তোমাদের এই অবস্থা আমি আর দেখতে পারছি না দিদি। কি ছিলে আর এখন এখন কি? কেন? এখন কি? আগে তুমি কত হাসি খুশি ছিলে, কত সুন্দর দেখতে লাগতো তোমাকে। এখন এখন তোমাকে দেখলেই মনে হয় যে তোমার মনে একটু সুখ নেই। কে বললো সুখ নেই? আমি কিছু বুঝি না? সুখের একটা চেহারা আছে দিদি। তোমার মুখ দেখলেই মনে হয় তোমার মনে একটুও সুখ নেই, তুমি কষ্টে আছো। তুমি কত স্বপ্ন দেখতে, কত সুখী হবে। ভবিষ্যৎটা মানুষের হাতে থাকে না, মানুষ শুধু ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে পারে। বলো না দিদি, আমি কি একবার বাড়ি থেকে ঘুরে আসবো? কেন? বাড়িতে গিয়ে কি বলবি? দিদি খুব ভালো আছে, সুখে আছে। ঘুরে আসতে চাইলে আয়, কিন্তু আমার কথা ওদের বলিস না, কষ্ট পাবে। না, তাহলে আমি যাব না। ওনারা তোমার কথা জিজ্ঞাসা করলে আমি কিছুতেই মিথ্যে কথা বলতে পারবো না। আমি বলি কি, তুই ঘুরেই আয়। এখানে এখানে তো তোর একঘেয়ে লাগে ভীষণ, আমি সেটা বুঝি এডেত। ঘুরে আয় না, তোরও ভালো লাগবে। না দিদি, আমি যাব না। আমি তোমার কাছেই থাকবো। আর তাছাড়া আমিও তো খুব একটা সুখের ঘরে জন্মাইনি যে কষ্ট পাচ্ছি বলে বুক ভরে সুখের শ্বাস নিতে চলে যাব। তার থেকে এই ভালো আছে, তোমার কাছে থেকে তোমার কষ্টে কষ্ট পাবো আর তোমার সুখে সুখী হব। আমাকে তুই বড্ড ভালোবাসিস না রে। কি করবে? এই বাড়িটা ছেড়ে দেবো, অন্য একটা বাড়ি নেবো। দেখ না, যে একটা ছোট বাড়ি যদি পাস, যত কম ভাড়া হয় ততই ভালো। বস্তিতে থাকবে নাকি? না, ছি, ওকে নিয়ে কি করে বস্তিতে থাকবো? মানে ভদ্রভাবেই যতটা ছোট বাড়িতে থাকা সম্ভব আর কি। মানে ওই একটু নিরিবিলি, যাতে ও আর আমি আমাদের সাধনা একটু নিশ্চিন্তে করতে পারি। দেখি, একটা কথা বলবো? হ্যাঁ। এইভাবে কতদিন চলবে? এইভাবে মানে? এইভাবে মানে যেভাবে লাইফ লিড করছি সেইভাবে। দেখ সুব্রত, এসব নিয়ে আমি একদম কিছু ভাবি না। আজকে আমার এই অবস্থা, কাল চেঞ্জ হয়ে যেতে পারে। আর আমার একটা ছবিও যদি বিক্রি হয়, তাহলে একটাও ছবি এখনো পর্যন্ত বিক্রি হয়নি। দেখ সুব্রত, আমার মনে হয় যে শিল্পের ইতিহাস তোর জানা নেই।
ইউরোপেও একই ঘটনা ঘটেছে। সিজন, পল গঙ্গা, ভ্যান গগ, এদের ইতিহাসও তো তাই। দেখ, প্রকৃত শিল্পী যতদিন বেঁচে থাকে ততদিন মরে থাকে। এদের জন্ম হয় এদের মৃত্যুর পরে। দেখ মৃগাঙ্ক, এটা ইউরোপ নয়, এটা বাংলা। আর শতকটাও 19 নয় 20। এই যুগে না, অমৃতের থেকে রসায়নে বিষের মাত্রাটাই বেশি। হ্যাঁ, তোর ছবি হয়তো তুই মারা যাবার পরে নড়ে চড়ে উঠবে, কিন্তু তোর শরীরটা তো এইভাবে চলতে পারে না। আমি একটা সাজেশন দেব, নিবি? তোর ছবি আঁকার যে সাধনা না, এই পথটাকে চেঞ্জ কর, অন্য লাইনে ভাব। মানে তুই কমার্শিয়াল লাইনের কথা বলছিস? হ্যাঁ। সরি, তেলের ছবির বিজ্ঞাপন বা নকশা আঁকা আমার কাজ না। তুলি আমার, কলম তোদের। তুলি দিয়ে আমাকে যে কোনো কাজ করাতে পারবি না, কলম দিয়ে যা খুশি তাই করাতে পারবি। বেশ, দেখি কি করে। ব্যাস ব্যাস। সুব্রত এসছে। সুব্রত এসছে। হুম, ঠিক আছে। ছবি আঁকছে নাকি? হ্যাঁ, ওই এডিথকে সামনে বসে এঁকে চলেছে। বাবা, এখন মডেল হিসেবে এডিথকে নিয়ে টানটানি করছে নাকি? কি বলবো বলো মশাই, এই শিল্পীর মন। কোন দিন দেখবো তোমাকে ও মডেল হিসেবে বসতে হচ্ছে ওর সামনে নাকি? না, তাতে আমার কোনো আপত্তি নেই। মানে আমার যদি গানটা না থাকতো না, আমি ঘন্টার পর ঘন্টা ওর সামনে বসে থাকতাম। ও আমাকে যেমন ইচ্ছে ব্যবহার করতো, আমি নিঃশব্দে ও সাধনায় সাহায্য করে যেতাম। সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। না না, তাতে কিছু হয়নি, বরঞ্চ খুশি হয়েছি। তাই কেন? কেননা আমার বউয়ের সাথে একটু একান্তে গল্প গুজব করতে পারছি। করো না, কি আপত্তি করিস? না, এরপরে কিন্তু এটা নিয়ে আবার মনে মনে তুমি আমায় গালাগাল করতে। হ্যাঁ শোনো, যাই হোক, তোমার জন্য একটা সুসংবাদ আছে। তাই কি? ওই ন্যাশনাল ব্যাংকের হেড অফিসের যে ম্যানেজার, সে আমার খুব পরিচিত। তাকে বলে তোমার একটা চাকরি ব্যবস্থা করেছি। আপাতত মাসে 50 টাকা দেবে। মানে এই পর্যন্তই আপাতত করতে পারলাম, এর বেশি আর কিছু কিন্তু পাচ্ছি না। তুমি চাকরি করবে? হ্যাঁ, আমি সেরকমই একটা সিদ্ধান্ত নিয়েছি বটে। তোমার ছবি আঁকা, তোমার শিল্পী সত্তা, তোমার এত কিছু আশা আকাঙ্ক্ষা। দেখো, সংসারে এখন তো আমি একা নই, তুমি আছো, এডিট আছে। আমি যদি একা থাকতাম তাহলে না হয় যেরকম ভাবে হোক সংসারটা চালিয়ে নিতাম, ছবি ছাড়া অন্য কিছু ভাবতাম না। তাহলে আমার জন্যই তুমি তোমার স্বপ্ন বিসর্জন দিতে চাইছো? তা কেন? ছবি ছাড়া আমার জীবন আমি ভাবতেই পারি না। ছবি প্রাধান্য আমার জীবনে সব থেকে বেশি। তবুও সংসারটা কি একটু সচল রাখার জন্য। একদমই না।
আমি তোমায় কিছুতেই চাকরি করতে দেব না মৃগাঙ্ক। হ্যাঁ, আজকে তোমার ছবি বিক্রি হচ্ছে না ঠিকই, কিন্তু কালকে হবে। আমি জানি যে তুমি তোমার সাধনার মূল্য পাচ্ছ না, কিন্তু একদিন না একদিন তোমার মান, সম্মান, যশ, খ্যাতি সবকিছু ছড়িয়ে পড়বে। না না, আমি তোমায় কিছুতেই নষ্ট হয়ে যেতে দেব না। তোর বোকা, হ্যাঁ? আরে কে নষ্ট হয়ে যাচ্ছে? মাত্র তো কয়েক ঘন্টার ডিউটি, তারপর আবার আমি আমার নিজের শোনো, কাজ। ওই যে কটা সময় তুমি অফিসে বসে কলম পিষবে না, সেই সময়গুলো তুমি যদি তোমার ছবি নিয়ে ভাবো তাহলে অনেক বেশি উপকার হবে তোমার। না অদিতি, না। আমাদের সংসারের যে অবস্থা, সঞ্চয়ের ভাড়ার তলানিতে গিয়ে ঠেকেছে। বাড়িওয়ালার তাগাদা, অপমান, অভাবের তাড়নায় আমার মন ঠিক থাকছে না। কিভাবে এই সময় আমি ছবি আঁকায় মন দেবো বলো তো? তবু চাকরি করা তোমার চলবে না। দরকার হলে আমি দুটো টিউশন জোগাড় করে নেব। সে কি তুমি? শোনো মৃগাঙ্ক, আমি তোমায় কিছুতেই চাকরি করতে দেব না, ব্যাস। অদিতি, অদিতি তুমি আমার কথা শোনো।